দশম শ্রেণীর গণিত অধ্যায় 11 ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন। তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকের এই ক্লাস শুরু করছি। দশম শ্রেণীর গণিত বিষয়ের আজকের পাঠ হলো অধ্যায় নম্বর 11, রয়েছে কি সম্পাদ্য। অধ্যায়টির নাম হচ্ছে ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন, অর্থাৎ কনস্ট্রাকশন অফ সার্কামসার্কেল অ্যান্ড ইন সার্কেল অফ আ ট্রিয়াঙ্গেল। বিষয়টি শুরু করার পূর্বে তোমাদের বিষয়টি সম্পর্কে কিছু ধারণা দেওয়া যাক। এখানে দেখো, বইয়ের মধ্যে একটা নকশা তৈরি করা হয়েছে। এই নকশার মধ্যে কি দেখতে পাচ্ছি আমরা? বৃত্তের মধ্যে দেখতে পাচ্ছি কিছু জ্যা অঙ্কন করা হয়েছে। দেখো, তিনটি জ্যা মিলিত হয়ে একটা ত্রিভুজ অঙ্কন করেছে। বাকি বৃত্তের মধ্যেও এরকম নকশা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এভাবে আঁকা একটি বৃত্ত এবং বৃত্তের মধ্যে অবস্থিত যে ত্রিভুজ, এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। কীরকম কি সম্পর্ক দেখতে পাচ্ছি? এই যে বৃত্তের মধ্যে জ্যাগুলি দিয়ে একটা ত্রিভুজ যে অঙ্কন করা হয়েছে, সেই ত্রিভুজটা দেখো বৃত্তের মধ্যে রয়েছে, তাই এই বৃত্তটিকে বলা হবে এই ত্রিভুজটির পরিবৃত্ত। এখানে দেখো নিচের দিকে একটা উদাহরণের সাহায্যে তোমাদের বিষয়টি আমি বোঝাচ্ছি। দেখো, এখানে বলা হচ্ছে 5 সেমি, 6 সেমি, 7 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটি পরিবৃত্ত অঙ্কন করি। তাহলে প্রথমে কি করা হয়েছে? 5 সেমি, 6 সেমি, 7 সেমি অঙ্কন করা হয়েছে খাতার ওপরের দিকটায়। এরপরে এই তিনটি বাহু দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করা হয়েছে এবিসি। তোমরা জানো তিনটে বাহু দেওয়া থাকলে কি করে ত্রিভুজ অঙ্কন করতে হয়। ত্রিভুজটি অঙ্কন করার পর নাম দেওয়া হয়েছে এবিসি। ত্রিভুজটি অঙ্কন করার পর যে কোনো দুটি বাহু লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। এক্ষেত্রে দেখো, প্রথমে এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করা হয়েছে পিকিউ, তারপরে বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করা হয়েছে আরএস। লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করার পর দেখা যাবে লম্ব সমদ্বিখণ্ডক দুটি একটি বিন্দুতে ছেদ করেছে। সেটাই হবে যে পরিবৃত্তটা অঙ্কন করতে হবে তার কেন্দ্র, তাই সেটাকে আমরা নাম দেব ও। সেই বিন্দুকে কেন্দ্র করে নিয়ে সেই বিন্দু থেকে যে কোনো শীর্ষবিন্দুর এ হোক বা বি হোক বা সি হোক, যে কোনো শীর্ষবিন্দুর সমান করে নিয়ে, অর্থাৎ কেন্দ্র থেকে যে কোনো শীর্ষবিন্দুর সমান করে নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করে নিলে দেখা যাবে সেই বৃত্তটি ত্রিভুজটিকে পরিবৃত্ত করে রয়েছে। এই বৃত্তটিকেই বলা হবে এই ত্রিভুজটির পরিবৃত্ত। সেটা আমি তোমাদের একটু পরে অঙ্কন করে দেখাবো। এখন আমি তোমাদের পদ্ধতিটা সাথে সামান্য পরিচিত করালাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করার পর ত্রিভুজের যে বাহুগুলি রয়েছে এগুলোকে বৃত্তের কি বলা যেতে পারে? দেখো, এবিসি ত্রিভুজের এবি বাহুকে বৃত্তের কি বলা হবে? বৃত্তের জ্যা বলা হবে। তোমরা জানো বৃত্তের উপর অবস্থিত দুটো বিন্দুর যোগ করে যে সরলরেখা পাওয়া যায় তাকে আমরা কি বলি? ওই বৃত্তের জ্যা। তাহলে পেজ নাম্বার 173 এর নিজে করি 11-এ প্রথম প্রশ্ন বলা হচ্ছে যে কোনো ত্রিভুজের পরিবৃত্তের সাপেক্ষে ত্রিভুজের বাহুগুলি বৃত্তের ব্যাসার্ধ হবে নাকি জ্যা হবে? অবশ্যই সেটা জ্যা হবে, এটা তোমরা পাশের ছবি থেকে বুঝতে পারছো। পরবর্তী প্রশ্ন কি বলেছে? কোনো বৃত্তের দুটি জ্যার লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুই বৃত্তের কি হবে? তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে বৃত্তের দুটি জ্যা, এবি একটি জ্যা, বিসি একটি জ্যা, এদের যে লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করা হলো, অর্থাৎ এবি এর লম্ব সমদ্বিখণ্ডক পিকিউ এবং বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক আরএস, এদের যে ছেদবিন্দু, সেই ছেদবিন্দুটাই কি হয়েছিল? এই বৃত্তটির কেন্দ্র। তাহলে এখানে এই ফাঁকা অংশে কি লিখতে হবে? কেন্দ্র। পরবর্তী বলা হচ্ছে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু থেকে শীর্ষবিন্দুগুলির দূরত্ব কি হবে? তাহলে ত্রিভুজের বাহু অর্থাৎ এবি বাহু, বিসি বাহু এর লম্ব সমদ্বিখণ্ডকগুলি অর্থাৎ পিকিউ এবং আরএস যে বিন্দুতে ছেদ করে, কোন বিন্দুতে ছেদ করলো? ও বিন্দুতে। সেই বিন্দু থেকে শীর্ষবিন্দুগুলির দূরত্ব দেখো, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা যদি স্কেলের সাহায্যে যদি এই মাপটা যদি নাও, শীর্ষবিন্দু থেকে এই যে ছেদবিন্দু যেটা পেয়েছো তোমরা দেখো, প্রত্যেকটার মান কিন্তু সমান হচ্ছে। সেটা হচ্ছে 3.5। সেটা হচ্ছে কত? 3.5। তাহলে আমরা এখানে কি লিখব? ত্রিভুজের বাহুগুলি লম্ব সমদ্বিখণ্ডকগুলি যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু থেকে শীর্ষবিন্দুগুলির দূরত্ব সমান। নেক্সট হচ্ছে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডকগুলির ছেদবিন্দু থেকে যে কোনো শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্বই ওই ত্রিভুজের পরিবৃত্তে, অর্থাৎ ত্রিভুজের বাহুগুলির যে লম্ব সমদ্বিখণ্ডক তোমরা দেখতে পাচ্ছ
তাদের যে ছেদবিন্দু অর্থাৎ ও বিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটা কি হবে, এই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ হবে। কারণ দেখতে পাচ্ছ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বিস্তৃত সরলরেখা, এটাকে আমরা কি বলি, ব্যাসার্ধ বলি। তাহলে এই ফাঁকা অংশ হবে ব্যাসার্ধ। বিষয় সম্পর্কিত ধারণা দেওয়ার পর এবং কিছু প্রশ্ন উত্তর আলোচনা করার পর আমি কোষে দেখি 11-এর অঙ্কগুলি শুরু করব। এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে নিম্নলিখিত ত্রিভুজগুলি অঙ্কন করি এবং প্রতিটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করে প্রতি ক্ষেত্রে পরিকেন্দ্রের অবস্থান লিখি ও পরিব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে লিখি। অঙ্কন প্রণালী দেওয়ার দরকার নেই, কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 6খানা অঙ্ক রয়েছে। তার অঙ্কগুলো এক এক করে শুরু করা। ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করার জন্য আমার যে প্রয়োজনীয় জিনিসগুলি প্রয়োজন হবে, প্রথমত হচ্ছে একটা পেন্সিল, একটা ইরেজার, একটা পেন্সিল শার্পনার এবং একটা হচ্ছে পেন্সিল কম্পাস এবং আরেকটা লাগবে কি স্কেল। এই কয়েকটা জিনিস তোমাদের ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করার জন্য প্রয়োজন হবে। তাহলে অঙ্কগুলি শুরু করা যাক। কোষে দেখি 11.1-এর প্রথম প্রশ্ন 1-এর রোমান 1 তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, এই ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে আমরা 1-এর 1 নম্বর জ্যামিতিক চিত্রটা অঙ্কন করার চেষ্টা করব। প্রথম কাজ হচ্ছে 6 সেন্টিমিটার আমরা খাতার উপরের দিকে নিয়ে নেব, 0 পয়েন্টে একটা বিন্দু, 6 পয়েন্টে একটা বিন্দু, তারপর আমরা কী করবো, সেই বিন্দু দুটি যোগ করে দিব। 6 সেন্টিমিটার আমরা আগে থেকে এঁকে রেখে দিলাম, লিখে দিলাম 6 সেন্টিমিটার। এবার আমাদের কাজ হবে 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করা। কি করে আঁকবো? প্রথমে আগে খাতার মাঝখানে বাঁ দিকে কিছু পরিমাণ জায়গা অবশ্যই ছেড়ে দিয়ে আমি যে কোনো দৈর্ঘ্যের একটা সরল রেখাংশ অঙ্কন করব। অঙ্কন করার পর খাতার মাঝে যে কোনো দৈর্ঘ্যের সরল রেখাংশ টেনে নিয়ে আমি কি করব, পেন্সিল কম্পাসে পেন্সিলটা ভালোভাবে আটকে নিব। আটকে নেওয়ার পর এই 6 সেন্টিমিটারের সমান করব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ 6 সেন্টিমিটারের সমান আমরা করে নিয়েছি। করে নেওয়ার পর সরল রেখাংশের এই প্রান্তবিন্দু থেকে 6 সেন্টিমিটারের সমান করে আমরা কি করছি, কেটে নেব। ঠিক আছে, কেটে নেওয়ার পর যে প্রান্ত আমি কাটলাম সেখানে আবার পেন্সিল কম্পাসের কাঁটাটিকে বসিয়ে নিয়ে উপরের দিকে কাটলাম এবং এখান থেকে ওই বৃত্তচাপটিকে কেটে নেওয়া হলো। ঠিক আছে, কেটে নেওয়ার পর এই বিন্দুগুলি আমরা যোগ করে নেব। যোগ করলে আমরা একটা ত্রিভুজ পাবো। এবার আমরা স্কেলের সাহায্যে বিন্দুগুলি যোগ করে নেব। খুব সাবধানে এই যোগগুলি করতে হবে, দেখতে হবে হাত যাতে কোনো রকমভাবে না নড়ে যায়। তাহলে যোগ করে নিয়ে আমরা একটা ত্রিভুজ পেয়ে নিলাম। এটা হচ্ছে প্রথম কাজ। ত্রিভুজটির নাম দিয়ে দেব। ত্রিভুজটির নাম দিয়ে দেওয়া হলো এ, বি এবং সি। এবার কাজ হবে ত্রিভুজটি যে কোনো দুটি বাহুর সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করা। নবম শ্রেণীতে তোমরা জানো কি করে একটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হয়। আমরা এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। কি করব, যে কোনো একটা বিন্দুতে বসিয়ে নিয়ে অর্ধেকের বেশি, অবশ্যই অর্ধেকের বেশির সমান করে নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব এবং সে একই মাপটা রেখে নিয়ে অপর প্রান্তবিন্দু থেকে সেই বৃত্তচাপটাকে আমরা কি করব, কেটে নেব। যখন দেখা যাবে কাটা যাচ্ছে না তখন কি করব, বৃত্তচাপটাকে একটু আরো বড় করে নেব। তাহলে আমরা দেখতে পাচ্ছ বৃত্তচাপ লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন। আমরা দেখো প্রথম বাহুটা লম্ব সমদ্বিখণ্ডক, বৃত্তচাপগুলো আমি নিয়ে নিয়েছি অর্ধেকের বেশি। এটা করে নেওয়ার পর কি করব, আমরা সেটা যে দুটো বিন্দু পাচ্ছি আমি সেগুলোকে আমরা যোগ করে নেব। তাহলে এই বিন্দু দুটি যোগ করে নিলাম আমরা। তাহলে এটা হয়ে গেল এবি বাহুটির লম্ব সমদ্বিখণ্ডক। একইভাবে বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আমরা অঙ্কন করতে হবে। তার জন্য উপরে এবং নিচে একটা বৃত্তচাপ অঙ্কন করে নেওয়া হলো। অপর প্রান্তবিন্দু থেকে সেই বৃত্তচাপ দুটি কেটে নেওয়া হলো। এরপর আমরা কি করব, সেই বিন্দু দুটি যোগ করে দেব।
তাহলে বিন্দু দুটি আমরা যোগ করে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে বিসি বাহু লম্ব সমদ্বিখণ্ডক। এবার দেখো এবি বাহু লম্ব সমদ্বিখণ্ডক যেটা, সেটাকে নাম দিয়ে দিলাম আমি পিকিউ, এবং বিসি বাহু লম্ব সমদ্বিখণ্ডককে আমরা নাম দিচ্ছি আরএস। ঠিক আছে, এই লম্ব সমদ্বিখণ্ডক দুটি দেখতে পাচ্ছি একটা বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুটিকে আমি নাম দিয়ে দেবো কি ও। এটাই হবে যে পরিবৃত্ত আমরা অঙ্কন করব তার কেন্দ্র। এরপর পেন্সিল কম্পাসের কাঁটাটিকে সেই ছেদ বিন্দুতে বসিয়ে নিয়ে যে কোনো একটা শীর্ষবিন্দু সমান করতে হবে। তাহলে দেখো আমি এ বিন্দু শীর্ষবিন্দুটির সমান করলাম, সমান করে নিয়ে ও বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। তাই দেখো একটা বৃত্ত অঙ্কন করেছি আমরা, এবং দেখো বৃত্তটি অঙ্কন করার সময় বৃত্তটি এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু প্রত্যেকটাকে অতিক্রম করে গেছে। অর্থাৎ এটা থেকে তোমাদেরকে বুঝতে হবে যে যে চিত্রটি অঙ্কন করা হয়েছে সেটা একেবারে ঠিক হয়েছে। যেহেতু প্রশ্নে বলা হয়েছে পরিকেন্দ্রের অবস্থান আমরা বলে দিয়েছি কি ও, আর বলা হয়েছে কি পরিব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে লিখতে হবে। তাহলে আমরা কি করব, পরিব্যাসার্ধের দৈর্ঘ্য অর্থাৎ কেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্বটা আমরা মেপে নেব। দেখতে পাচ্ছি এখানে এ বিন্দুকে 0 দাগের সঙ্গে রেখে দেখতে পাচ্ছি কেন্দ্রটা কোথায় রয়েছে, কোথায় এসছে দেখো 3.5। একইভাবে তোমরা যদি ও বিন্দু থেকে ওবি ব্যাসার্ধটি মাপো দেখতে পাবে এটা হচ্ছে কি 3.5। তাহলে প্রত্যেকটাই সমান হচ্ছে। তাহলে আমরা কি লিখব, যে অতএব ও কেন্দ্রীয় বৃত্তটি, তাহলে আমরা কি লিখব, ও কেন্দ্রীয় বৃত্তটি ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত, এটা আমরা অবশ্যই লিখব। আর পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কি, তাহলে পরিব্যাসার্ধ অর্থাৎ ও এ, ও বি, ও সি প্রত্যেকটার দৈর্ঘ্য আমরা দেখতে পাচ্ছি কত 3.5 সেমি। তাহলে এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের সম্পূর্ণ উত্তর। কিভাবে অঙ্কন করতে হবে প্রত্যেকটা তোমাদের স্টেপ ওয়াইজ বোঝানো হলো। প্রথম কাজ হবে ত্রিভুজটিকে অঙ্কন করা। তোমাদের কখনো বাহু দেওয়া থাকবে বা কখনো কোণ, বাহু এগুলোও দেওয়া থাকতে পারে। সেখান থেকে ত্রিভুজটি অঙ্কন করে নিয়ে যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। লম্ব সমদ্বিখণ্ডক দুটি যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুকে কেন্দ্র করে নিয়ে সেই বিন্দু থেকে শীর্ষবিন্দু সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে, অর্থাৎ একটা বৃত্ত অঙ্কন করতে হবে। সেই বৃত্তটি হবে প্রদত্ত ত্রিভুজটির পরিবৃত্ত, এবং সেখান থেকে তোমাদের পরিব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে 1 নম্বর অঙ্কটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা 2 নম্বর অঙ্কটি করার চেষ্টা করব। এরপর আমরা 2 নম্বর প্রশ্ন করব। তোমরা প্রত্যেক স্ক্রিনে প্রশ্নটি দেখতে পাচ্ছ। বলা হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 5.2 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি। তাহলে প্রথম কাজ হবে যে প্রদত্ত বাহুগুলি দেওয়া সেগুলো আগে খাতার ওপরের দিকে আমরা এঁকে নেব 5.2। তাহলে 5 একটা 0 পয়েন্ট আর একটা 5.2, তাহলে আমরা এঁকে নিলাম 5.2। নেক্সট হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে 7 সেন্টিমিটার আমরা আগে থেকে অঙ্কন করে রেখে নিলাম। এক্ষেত্রে আমাদের জ্যামিতিক চিত্রটি অঙ্কন করতে সুবিধা হবে। এখানে আমরা লিখে নিব এটা হচ্ছে 5.2 সেমি এবং দ্বিতীয়টি হচ্ছে 7 সেমি। প্রথম কাজ হবে ত্রিভুজটি অঙ্কন করা। যেহেতু এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ এবং বলা হচ্ছে যার ভূমির দৈর্ঘ্য 5.2, তাহলে আমরা প্রথমে আগে খাতার মাঝে বাঁ দিকে একটু জায়গা রেখে নিয়ে একটা যে কোনো দৈর্ঘ্যের সরল রেখাংশ অঙ্কন করব। রেখাংশটি অঙ্কন করার পর যেহেতু প্রশ্নে বলা হয়েছে যে ত্রিভুজটি ভূমির দৈর্ঘ্য 5.2, তাহলে আমরা কি করব, পেন্সিল কম্পাসের সাহায্যে 5.2 এর সমান করে নিয়ে 5.2 এর সমান আমরা করে নিয়েছি। করে নিয়ে এই যে সরল রেখাংশটির 5.2 অংশ আমি কেটে নিলাম। ঠিক আছে, কেটে নেওয়ার পর এটার আমি একটা নাম দিব। কি নাম দিব, আমি এটাকে এ বি নাম দিতে পারি। তোমরা নিজেদের ইচ্ছা মতো নাম দিতে পারো বা পি কিউ নাম দিতে পারো। এ বি নাম দেওয়ার পর
যেহেতু একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়েছে, সমদ্বিবাহু যে সমান বাহু দুটির দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি, পরবর্তী কাজ হবে 7 সেন্টিমিটারের সমান করে নিয়ে, তাহলে 7 সেন্টিমিটারের সমান আমরা করে নিচ্ছি, করে নিয়ে কি করব আমরা এ বিন্দুতে বসিয়ে উপরের দিকে একটা বৃত্তচাপ, একইভাবে বি বিন্দু থেকে সে একই মাপ নিয়ে আর একটা বৃত্তচাপ দিয়ে সেই বৃত্তচাপটিকে আমরা কেটে নেব। যে বিন্দুতে ছেদ করবে সেখানে আমরা একটা বিন্দু মার্ক করে নেব। সেই বিন্দুটিকে মার্ক করে নেওয়ার পর আমরা পেন্সিলের সাহায্যে সেই বিন্দুগুলি যোগ করব। তাহলে আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ পাবো, যার ভূমির দৈর্ঘ্য হচ্ছে 5.2 সেমি এবং সমান বাহু দুটি প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি। এরপরে পরবর্তী কাজ কি তোমরা জানো, যে কোনো দুটি বাহুর কি করব আমরা লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তোমরা একটু আগে দেখলে কি করে লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হয়। অর্ধেকের বেশি নিয়ে, দেখো অর্ধেকের বেশি নিয়ে আমরা কি করব দুদিকেই কেটে নেব। একইভাবে সেই সমান মাপটা রেখে নিয়ে সেই বৃত্তচাপ দুটিকে কেটে নেওয়া হবে। দেখতে পাচ্ছি যখন কাটা গেল তখন কি দাগটাকে আমরা বাড়িয়ে নেব। একইভাবে এদিকেও। তাহলে এবার কি করব আমরা লম্ব সমদ্বিখণ্ডক দুটি, এই যে যেটা দেখতে পেলাম সেটা আমরা কি করব এই দুটোকে মার্ক করে নিয়ে, তাহলে আমরা এটা পেলাম এসি বাহু লম্ব সমদ্বিখণ্ডক। এটার নাম দিয়ে দিতে পারি আমরা পি কিউ, বা অন্য নামও তোমরা দিতে পারো। একইভাবে এবি বাহু লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। একইভাবে এবি বাহু লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করার জন্য আমরা কি করব অর্ধেকের বেশি নিয়ে উপরের দিকে একটা বৃত্তচাপ, নিচের দিকে একটা বৃত্তচাপ, এবার অন্য প্রান্তবিন্দু থেকে সেই বৃত্তচাপ দুটি কেটে নেওয়া হলো। কেটে নিয়ে দেখো আমরা, তাহলে এটা হয়ে গেল এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। এটার একটা নাম দিয়ে দিলাম আমি, এই লম্ব সমদ্বিখণ্ডক কি নাম দিলাম আর এস। দেখতে পাচ্ছি লম্ব সমদ্বিখণ্ডক দুটি পরস্পর একটা বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটির নাম দিয়ে দিলাম আমি কি ও। এর পরবর্তী কাজ হবে, এরপর আমরা কি করব ও বিন্দুকে কেন্দ্র করে নিয়ে যে কোনো একটি শীর্ষবিন্দু সমান করে নিয়ে সি বা এ বা বি যে কোনো একটি শীর্ষবিন্দুর সমান করে নিয়ে ও বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করব। তাহলে যে কোনো একটি শীর্ষবিন্দুর সমান করে নিয়ে আমরা কি করব একটা বৃত্ত অঙ্কন করব। তাহলে করে দিলাম, দেখো একটা বৃত্ত। ঠিক আছে, দেখতে পাচ্ছি বৃত্তটি তিনটি শীর্ষবিন্দু দিয়েই গেছে, অর্থাৎ আমাদের যে চিত্রটি আমরা অঙ্কন করলাম সেটা ঠিক আছে। আমরা পরিকেন্দ্রের অবস্থান দিয়ে দিয়েছি ও। এর পরবর্তী কাজ হবে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে নেওয়া। আমরা পরিব্যাসার্ধগুলো অঙ্কন করতে পারলে ইচ্ছা করে করতে পারি বা না করলেও হবে। তাহলে দেখতে পাচ্ছি এই পরিব্যাসার্ধটির দৈর্ঘ্য হচ্ছে, এটাকে 0 পয়েন্টে রেখে নিয়ে 3.567 এটাও আমরা দেখতে পারি। এই পরিব্যাসার্ধটির দৈর্ঘ্য কি হচ্ছে দেখবে প্রতি ক্ষেত্রে একই হবে। তাহলে এটাও তোমরা দেখতে পাচ্ছ 3.567। ও থেকে শীর্ষবিন্দুটির দূরত্বটাও তোমরা ক্যালকুলেট করতে পারো। এটাও দেখতে পাচ্ছি কত হচ্ছে 3.567। তাহলে আমরা কি লিখব যে অতএব ও কেন্দ্রীয় বৃত্তটি ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত, আর পরিব্যাসার্ধ অর্থাৎ ও এ ও বি সমান ওসি প্রতিটিরই দৈর্ঘ্য হচ্ছে 3.7 সেন্টিমিটার। তোমরা অঙ্কনটি করে নিয়ে নিচে এই লেখাটি অবশ্যই লিখবে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। তোমরা যদি চাও প্রতিটি বাহুর দৈর্ঘ্যটাও লিখে দিতে পারো, তোমাদের ব্যাপার, না বা না লিখলেও হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা কিভাবে দৈর্ঘ্য অঙ্কটি করা যায়। এর পরবর্তী
চিত্রটি আমরা অঙ্কন করার চেষ্টা আমরা করব। তীরের অঙ্কটা করব। তীরের অঙ্কের প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি ও 8 সেমি। প্রথম কাজ হবে, খাতার উপরের দিকটায় আমরা 4 সেমি এবং 8 সেমি নিয়ে নেব। তাহলে 4 সেমি আমরা ড্র করলাম, এরপরে 8 সেমি আমরা নিয়ে নিলাম। তাহলে এখানে লিখলাম কি 4 সেমি 4 সেমি, আর এটা হচ্ছে কি 8 সেমি। ঠিক আছে, এরপর আমরা কি করব, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি 8 সেমি। খাতার মাঝে আমরা যে কোনো দৈর্ঘ্যের একটা সরল রেখাংশ অঙ্কন করলাম, এমনভাবে আঁকলাম যাতে বাঁদিকে জায়গা থাকে, উপর এবং নিচে সব দিকেই জায়গা থাকে। এরপরে আমাদের কাজ হবে 4 সেমি, যেহেতু বলা হচ্ছে সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 4 সেমি এবং 8 সেমি, তাহলে আমরা যদি এই বিন্দুতে যদি 90 ডিগ্রি অঙ্কন করি, অর্থাৎ সমকোণ অঙ্কন করি, সমকোণ সংলগ্ন বাহু দুটো কোনটা, এটা এবং এটা, তাহলে এটা আর এটার মধ্যে এই দুটো দৈর্ঘ্যের সরলরেখাংশ কত হতে হবে, 4 সেমি আর 8 সেমি। তাহলে আমরা নিজের ইচ্ছা মতো নিচে 8 সেমি বা 4 সেমি নিতে পারি। তো তোমরা চেষ্টা করবে নিচে সবসময় বড় দৈর্ঘ্যের সরলরেখাংশটা নেওয়ার। তাহলে আমি 8 সেমি এর সমান করে নিয়ে 8 সেমি এর সমান করে নিয়ে এই প্রান্ত থেকে কেটে নিলাম 8 সেমি দৈর্ঘ্যের সমান করে একটা বৃত্তচাপ কেটে নিলাম। এটার আমি একটা নাম দিয়ে দিব PQ বা AB, PQ দিই, তাহলে PQ দিয়ে দিলাম। এরপর আমাদের কাজ কি হবে, P বিন্দুতে 90 ডিগ্রি ড্র করা। 90 ডিগ্রি ড্র করা তোমরা প্রত্যেকেই জানো, ক্লাস 7-এ তোমরা শিখে এসেছো, 6-7-এ। তাহলে আমরা 90 ডিগ্রি ড্র করছি। তাহলে 90 ডিগ্রি ড্র আমরা করে নিলাম। এখানে একটা বিন্দু দিয়ে নিয়ে এই দুটো বিন্দু যোগ করে দেব। তাহলে 90 ডিগ্রি হয়ে গেল। এরপরে কি করতে হবে, অর্থাৎ সমকোণ হয়ে গেল। সমকোণ সংলগ্ন বাহু দুটি হতে হবে 4 সেমি এবং 8 সেমি। তাহলে এটা আমরা 8 সেমি নিয়ে নিয়েছি, তাহলে এটা তাহলে 4 সেমি নিয়ে নেওয়া হোক। তাহলে 4 সেমি এর সমান করে নিয়ে এখান থেকে আমরা কেটে নেব। এরপরে কি করব, 4 সেমি কেটে নিয়ে সমান করে নিয়ে কেটে নিয়ে আমরা এই দুটো বিন্দু যোগ করে দেব। তাহলে আমরা একটা ত্রিভুজ পেয়ে নিলাম PQ, এটার নাম দিই তাহলে আমরা কি R। PQR হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ যার P কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এর পরবর্তী কাজ হবে যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করা। তাহলে আমরা লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। একটা হচ্ছে PQ বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে তোমরা জানো, অর্ধেকের বেশি নিয়ে উপরে এবং নিচে বৃত্তচাপ নিয়ে নিলাম। ঠিক আছে, সে একই ব্যাসার্ধের বৃত্তচাপ আমরা কেটে নিলাম। তাহলে আমরা পেলাম এটা হচ্ছে PQ বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। মার্ক করে নিয়ে তারপরেই দুটো বিন্দু যোগ করবে, তাহলে ভুল হওয়ার চান্সটা কম হবে। এই সমদ্বিখণ্ডকটার নাম তোমরা নিজ ইচ্ছা মতো দিতে পারো, আমি AB দিলাম। আরেকটা কি করতে হবে, আমাকে আরেকটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। তাহলে আমরা একটা PQ বাহুর করলাম, আর একটা PR বা QR, এই দুটো বাহুর মধ্যে যে কোনো একটা বাহুর করতে পারি। তাহলে করা যাক। আমরা PR বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তাহলে অর্ধেকের বেশি নিয়ে কেটে নিলাম, এদিকেও কাটা হলো। সে একই মাপ নিয়ে ওই বৃত্তচাপটিকে আমরা কেটে নিলাম। কাটার সময় দেখতে পাচ্ছি যে পৌঁছালো না, অর্থাৎ কাটছে না, এটাও পৌঁছালো না। তখন কি করব, ওই বৃত্তচাপটিকে বাড়িয়ে নেব।
দেখো বাড়িয়ে নিয়ে নিলাম। ঠিক আছে, এবারে কি করব, বিন্দু দুটি মার্ক আউট করে নিয়ে, তাহলে বিন্দু দুটি মার্ক করে নিয়ে আমরা কি করব, বিন্দু দুটি যোগ করে দেব। এই যে এই বিন্দু আর এই বিন্দু যোগ করে নিয়েছি। নাম দিতে পারি এটার এ বি দিয়েছি, এই সমদ্বিখণ্ডকটার নাম, এটার নাম তাহলে আমরা সিডি দিয়ে দেব, সিডি। তাহলে এরপরে কি কাজ, এরপরে হচ্ছে যে ত্রিভুজটি যে কোনো দুটি বাহু লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করার পর লম্ব সমদ্বিখণ্ডক দুটির যে ছেদবিন্দু হবে নাম দিয়ে দেবো আমরা, ও নাম দিতে পারি। সে ও বিন্দুকে কেন্দ্র করে ত্রিভুজটির যে কোনো একটি শীর্ষবিন্দুর সমান ব্যাসার্ধ নিয়ে, তাহলে আমরা ও থেকে আর এর সমান করলাম বা পি এরও সমান করতে পারো, একই হবে। যে কোনো একটি ব্যাসার্ধের সমান করে নিয়ে, তাহলে আমরা সমান ব্যাসার্ধ নিয়ে নিয়েছি, নিয়ে এবার কি করব, এটাকে একটা বৃত্ত অঙ্কন করব। তাহলে বৃত্ত অঙ্কন হয়ে গেল। দেখো এখানে কিন্তু বৃত্তটা অঙ্কন করার সময় দেখতে হবে বৃত্তটি ত্রিভুজটি প্রতিটি শীর্ষবিন্দুর ওপর দিয়ে যাবে এবং ত্রিভুজটি তার মধ্যে বৃত্তটি ত্রিভুজটিকে পরিবৃত্ত করে রাখবে, তাই তো? তা দেখতে পাচ্ছি সেরকমই হয়েছে। এটার ক্ষেত্রে আরো কিছু বিশেষ জিনিস, সেটা হচ্ছে দেখো এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ ছিল, এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করতে পারো তোমরা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের যে কেন্দ্র অর্থাৎ ও, সেটা কিন্তু ত্রিভুজটির অতিভুজের ওপর অবস্থিত। ঠিক আছে, এটা তোমরা নতুন জিনিস দেখতে পেলে, আগেরগুলোর ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছিল না। ঠিক আছে, দেখো পরিবৃত্তের কেন্দ্র ছিল এখানে, কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজটির অতিভুজের ওপরই অবস্থিত হচ্ছে। আর ত্রিভুজটির অতিভুজের উপর অবস্থিত হচ্ছে এবং সেটা হচ্ছে অতিভুজের মধ্যবিন্দু। তাহলে তোমরা কি লক্ষ্য করতে পেলে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের কেন্দ্র অতিভুজের উপর অবস্থিত এবং সেটাই হচ্ছে ওই সমকোণী ত্রিভুজটির অতিভুজের মধ্যবিন্দু। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। পরিবৃত্তের অবস্থানটাকে সূচিত করার পর আমাদের কাজ হবে পরিবৃত্তের ব্যাসার্ধটা মেপে লেখা। পরিবৃত্তের ব্যাসার্ধ মানে তোমরা জানো কেন্দ্র থেকে পরিধি অবধি। তাহলে পরিধির উপর আর হচ্ছে একটি বিন্দু, তাহলে আমরা ও থেকে আর এর দৈর্ঘ্যটা মেপে নেব। দেখতে পাচ্ছি কত, সেটা হচ্ছে 4.5। দেখো এই বিন্দুটাকে 0 পয়েন্টে রেখে নিয়ে দেখতে পাচ্ছি কেন্দ্র থেকে পি এরও দৈর্ঘ্য আমরা মাপতে পারি, যে কোনো একটি শীর্ষবিন্দুর দূরত্ব মাপলেই হবে। তাহলে প্রত্যেকটাই দেখছি 4.5। তাহলে আমরা ফাইনাল অ্যান্সারটা কি লিখবো, যে ও কেন্দ্রীয় বৃত্তটি ত্রিভুজ পি কিউ আর এর, আমরা এখানে ত্রিভুজের নাম দিয়েছি পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর এর পরিবৃত্ত এবং পরিবৃত্তের ব্যাসার্ধ বলতে ওপি অথবা ও কিউ অথবা ও আর, প্রত্যেকটাই হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। তোমরা যদি চাও ও কিউ ও আর তো যুক্ত করাই রয়েছে, ওপিটাকেও তোমরা যুক্ত করে দিতে পারো বা না করলেও হবে। ঠিক আছে, তাহলে ওপি সমান ও কিউ সমান ও আর, প্রত্যেকটি দৈর্ঘ্য হচ্ছে কত, 4.5 সেমি। তাহলে 3 অঙ্কটা এখানে সম্পূর্ণ হচ্ছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।